আসসালামু আলাইকুম। তো আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ফিজিক্স বইয়ে আমরা এখন যে তোমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এগুলার কাঠামোগুলা নিয়ে আলোচনা করব আমরা। তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। দেখো, আসলে আমরা কিন্তু সবাই বহু নির্বাচনী প্রশ্নের ধারণা রয়েছে, কারণ আমরা লিখে আসছি ক্লাস 6-7 থেকে সৃজনশীলের ধারণা রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন লিখছি আমরা, এমসিকিউ দেখাচ্ছি যে বহু নির্বাচনী বলি। তো এগুলো প্যাটার্নটা আসলে কীরকম হয়, হ্যাঁ, যে কই থেকে এগুলো করে বা কিভাবে করা হয়, আনসারগুলো কীভাবে করব সেটা নিয়ে আমাদের অনেকের ধারণা থাকে না। হ্যাঁ, তো এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা করব। দেখো যে আমাদের কিন্তু প্রথমেই সৃজনশীলের সংক্ষিপ্ত ধারণা নিয়ে একটু কথা বলি আমরা, যে বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা সমূহের মধ্যে দেখো ব্যাপক পরিবর্তন আসছে কিন্তু ইদানিং। আসলে অনেকেই মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে যায়, গাইডে যা আছে হুবহু পড়ে যায় বা বইয়ে যা আছে হুবহু পড়ে যায়, গিয়ে অ্যাপ্লাই করে। আসলে এমনটা না। তোমাকে একটা প্রশ্ন দেওয়া হয়, উদ্দীপক যাচাই করে কিন্তু তোমাকে মন্তব্য করতে হবে বা লিখতে হবে, বেসিক ধারণা অ্যাড করে কিছু নিজের ভাষায় মন্তব্য করতে হয়। এবার ক খতে বা করি, আমাদের আসলে গ খতে ব্যাখ্যামূলক ফিজিক্সে থাকে না, ফিজিক্স হচ্ছে ম্যাথমেটিক্স থাকে টার্মটা। তো গাইডে হুবহু একটা ম্যাথ রয়েছে, তুমি যদি ম্যাথটাকে না বুঝে যদি তুমি মুখস্থ করে যাও, হুবহু মান তো কখনো আসবে না, হুবহু ম্যাথ কখনো আসে না। হ্যাঁ, চেঞ্জ করে স্ট্রাকচার সেম রেখে ভ্যালু চেঞ্জ করে দিয়ে দেয় কিন্তু। তো তোমাকে এই জন্য ভালোভাবে বুঝতে হবে যে কী চেয়েছে এবং আমাকে কী অ্যাপ্লাই করতে হবে। তো এই জন্য মুখস্থবিদ্যা কিন্তু মহাবিদ্যা, হ্যাঁ, যেটা করা যাবে না। এই প্রেক্ষাপটে দেখো, বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন 3 ধরনের কাঠামো অনুসরণ করা হয়ে থাকে। 3টা কাঠামো সৃজনশীল পড়াশোনার জন্য। হ্যাঁ, তো এখন দেখো, সৃজনশীল কাঠামো বলতে হচ্ছে বিশ্লেষণ ও উদ্ভাবনের চর্চা। সৃজনশীল মানে হচ্ছে বিশ্লেষণ এবং উদ্ভাবনের চর্চা। এখানে আমরা বলতে পারি যে 4টা কাঠামো রয়েছে আলাদা আলাদা করে। জ্ঞান ভিত্তিক প্রশ্ন আছে তোমাদের, সৃজনশীল যে প্রশ্নটা, অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, এবং রয়েছে হচ্ছে প্রয়োগ ভিত্তিক প্রশ্ন, যেটা আমরা গতে বলি, আর ঘতে উচ্চতর দক্ষতা প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোর কথা বলা হয়েছে এখানে। একটু দিয়ে খেয়াল করো তোমরা, যে সংক্ষিপ্ত যেটা বলি আমরা, জ্ঞানমূলক যে প্রশ্নটা বলি, নলেজ বেসড, এখানে কি বলেছে দেখো। এখানে হচ্ছে এই অংশে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের শেখা সরাসরি তথ্য, যে কোনো সংজ্ঞা বা কোনো একটা ডেটা এটা আসতে পারে। হ্যাঁ, যেমন উদাহরণ দিতে পারে মহাকর্ষ বল কি, বা মহাকর্ষ বল কাকে বলে। হ্যাঁ, তো এখানে হচ্ছে বলতে পারে বলের একক কি, বল কাকে বলে, স্মরণ কি, এই এগুলা কথায় ডিরেক্ট সরাসরি হয়ে থাকে, এটা তোমরা সবাই জানো। তো এটা হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে মুখস্থ তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে পারা। এই ক নাম্বারটা কিন্তু আসলে বানায় লেখার কোনো অপশন নাই, এটা বেসিক, তুমি ভালো যত পারবা তুমি অত ভালো আনসার করতে পারবা। এটার জন্য আমাদের ইজি ফিজিক্স বইয়ের ক নাম্বার পাঠে ক নাম্বারের জন্য কোনগুলা পড়তে হবে এবং কোনগুলা পড়লে আর কিছু পড়তে হবে না সেগুলো সুন্দরভাবে দেওয়া হয়েছে। তুমি বইটা ফলো করো, দেখবা তোমার পুরা বই, ফিজিক্স বইয়ের যে ফিজিক্সে তুমি বস হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন কারণ বইটা ওইভাবেই তৈরি করা হয়েছে যে একটা স্টুডেন্ট, বিজ্ঞানের থেকে শুরু করে টপ লেভেল স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আসলে বইটা, সবার জন্য আসলে। তোমরা মানে যারা নতুন যারা আসো, তারা 26 পরীক্ষার্থী যারা আসো, তারা যদি এটা তোমরা ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে আসলে তোমাদের জন্য কত হেল্পফুল একটা বই নতুন এই দেশে, মানে আমাদের বাংলাদেশে পাবলিশ হইলো, যেটা হচ্ছে এই, তোমরা বলতে পারো কিউআর কোড ভিত্তিক। আসলে এরকম বই তো নাই আমাদের দেশে, আছে নাই। তোমরা সহজেই যখন মন চাচ্ছে স্ক্যান করতেছো, করেই মনে করো তোমার টিচার হাজির, কোনটা সমস্যা দেখা দিচ্ছে, দেখো সৃজনশীল বুঝতেছো না, বুঝে যাচ্ছ, যখন তখন তুমি একটা তোমার ভিডিও প্রত্যেকটা স্ট্রাকচার সিরিয়াল ওয়াইজ সবগুলো দেওয়া আছে, প্রত্যেকটা বোর্ড প্রশ্ন আলাদা আলাদা করে দেওয়া আছে, যেটা পারতেছো না তুমি ভিডিও দেখতেছো। ওকে, তো দেখো এখানে এরপর আমি খতে যাই, খ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, অনুধাবন ভিত্তিক প্রশ্ন। এখানে শিক্ষার্থীদের মূল বিষয়বস্তু হচ্ছে অনুধাবন যাচাই করা হয়। এখানে হুবহু কিন্তু বই পড়লে হবে না, এখানে অনুধাবন যাচাই করতে হবে। দেখো মূল লক্ষ্যটা হচ্ছে কি বলতো, কি বিষয় বুঝে সেটিকে নিজের ভাষায় উপস্থাপন করতে হবে। আর উদাহরণ যেমন ধ্বনি বা বর্ণের মধ্যে পার্থক্য, এটা আসলে না। হ্যাঁ, আমরা এখানে বলতে পারি, যেমন বলা হলো একটা বল ঢিল মারলে সে আস্তে আস্তে বেগ কমছে কেন। এখন তুমি জানো কনসেপ্ট শিখছো, ইজি ফিজিক্স বই থেকে তুমি শিখছো যে একটা বল ঢিল মারলে আস্তে আস্তে বেগ হ্রাস পায় কেন, কারণ অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে, ওকে টানছে, ভাই নিচে আয়, উপরে যাইস না, নিচে আয়। এখন যদি নিচের দিকে কাজ করে তাহলে আস্তে আস্তে আর বেগ কি উপরে গেলে কমবে, অভিকর্ষ বলের বিপরীত দিয়ে যাচ্ছে সে। এখন তুমি এটাকে কনসেপ্টটা ক্লিয়ার, এখন তুমি নিজের ভাষায় উপস্থাপন করো। এখন কিভাবে করলে ভালো হবে সেই জন্য তোমাকে পড়তে হবে আমাদের ইজি ফিজিক্স বইটা। তাহলে কিন্তু বুঝতে পারো এখানে কিভাবে গুছিয়ে লিখেছি আমরা, তোমাকে কিভাবে গুছিয়ে লিখতে হবে। মুখস্থ করার দরকার নেই, তুমি একটা কনসেপ্ট মাথায় নাও,
গিয়ে অ্যাপ্লাই করো পরীক্ষা হলে, শেষ। ওকে, এরপর আসো গ নাম্বারে কেমন হবে। গ নাম্বারে হবে হচ্ছে প্রয়োগ ভিত্তিক প্রশ্ন, যেমনটা এই অংশে মুখস্থ জ্ঞান বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করা যায় তা নির্ণয় করতে হয়, কখনো কখনো নতুন পরিস্থিতির সমস্যা হতে হয়। এর মূল পরিস্থিতি হচ্ছে দেখো যে পাঠ্য জ্ঞান ব্যবহার করে নতুন পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা, মানে তুমি একটা বইয়ে কনসেপ্ট পড়ছো, এখন তুমি এটাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে, বা তোমাকে কোশ্চেন প্যাটার্ন ঘুরাই দিল, তোমাকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসটা এমন। ওকে, উচ্চ দক্ষতা একটু একটু এর থেকে আপডেট, এখানে চিন্তা শক্তি মানে চিন্তা করতে হয়, এখানে তোমাকে চিন্তা শক্তি অ্যাপ্লাই করতে হবে, সমস্যাগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে, তথ্যগুলো চিন্তা করতে হবে। দেখো এই যে তত্ত্ব, মতামত, সমস্যা নিয়ে বিশ্লেষণ, তুলনা, যুক্তি, সমালোচনা, ব্যাখ্যা দিতে হবে, হ্যাঁ এগুলা। তো মূল লক্ষ্য হচ্ছে চিন্তা শক্তি, চিন্তা শক্তি বাড়াইতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে হ্যাঁ কি করতে হবে। এখানে উদ্দীপক আমাদের পড়ে ফিজিক্সে, যেমন আমি তো এটা নিয়ে বাংলা সমাজ নিয়ে কথা বলতেছি, ফিজিক্স নিয়ে কথা বলতেছি, উদ্দীপক পড়তে হবে 2-3 বার, যতক্ষণ বুঝুনি মাথার মধ্যে উদ্দীপক পড়ে এরপর ঘটনা বুঝছো, এখন তোমার মাথার মধ্যে জিনিসটা করতে হবে যে আমাকে কি দিয়ে শুরু করতে হবে, কি বের করতে হবে। তার মানে কোনো একটা জিনিস আমাকে ত্বরণ বের করতে, আমাকে একটা ঘটনা বলছে যে এখানে ত্বরণ লাগবে, যেখানে তুমি জানো ত্বরণ লাগবে কিন্তু ত্বরণ উদ্দীপক দেওয়া নেই, তাহলে আগে তুমি ত্বরণটা বের করে নাও, তারপর পরে ঘটনাটা করে ফেলো। এখন তুমি যদি নাই জানো যে ত্বরণ লাগবে কি লাগবে না, তুমি ম্যাথ করতে গিয়ে ত্বরণ লাগতেছে, তখন তো তুমি একটু ঘাবড়াই যাবা, ত্বরণের মান কই। তো এই জন্য মাথার মধ্যে আগেই তোমাকে চিন্তা করতে হবে যে ম্যাথটা আমি কিভাবে করব, কি দিয়ে স্টার্ট করব, ফিনিশিং কিভাবে দিব। মাথার মধ্যে যদি খেলে ফেলবা ম্যাথটা, চিন্তাশীল ঠান্ডা মাথায় চিন্তা করে ফেলবা, অঙ্ক তোমার শেষ, মাথার মধ্যে অঙ্ক শেষ। ওকে, আর ফিজিক্সের ম্যাথ অত বেশি বড় হয় না তোমাদের লেভেলের জন্য, তোমরা দেখছো একটা করে ম্যাথ সর্বোচ্চ 1 পেজ, একটা ঘতে ম্যাথ 1 পেজের বেশি বড় ম্যাথ তোমরা করনি, এক্সেপশন 2-1টা বাদ দিয়ে। ওকে, আচ্ছা এবার আমি একটু কথা বলি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, যেটা খতেও আসে এবং তোমাদের আলাদা করে 10টা প্রশ্ন কিন্তু আছে, তোমার 10টা কিন্তু আলাদা প্রশ্ন রয়েছে, হ্যাঁ 10টা না সরি 10 মার্কের জন্য প্রশ্ন রয়েছে, যেটাতে হচ্ছে 5টা প্রশ্ন আনসার করতে হবে 2 মার্ক করে। ওকে, 2 মার্ক করে 5টা প্রশ্ন আনসার করতে হবে, যেটা তোমাদের বিশ্লেষণ করতে হবে। সেম কথা বলছি আমি অনুধাবন নিয়ে, যেটা ওইটাই তোমাদের টপিকটা একটা থিম থাকবে, যে একটা বস্তুর বেগের দিক পরিবর্তন কথা বললো, বা ত্বরণ বলতে কি বোঝো ব্যাখ্যা করো, জিনিসগুলো এগুলো বললো, হ্যাঁ 2 মিটার পার সেকেন্ড বেগ বলতে কি বোঝো, এইগুলো জিনিসগুলো বলা হইলো তোমাকে। এন্ড তুমি কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি এটা অ্যাপ্লাই করবা। এন্ড তুমি এই জন্য কিন্তু বইয়ের ভাষায় অ্যাপ্লাই করতে হইলে তোমাকে আমাদের ইজি ফিজিক্স বইয়ের অনুধাবন প্রশ্নগুলো সব পড়তে হবে, যেগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর যদি আমি একটু কথা বলি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে, এখানে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন বলতে আমরা এমসিকিউ বুঝি, যেটা এমসিকিউ আসলে শুধু একটা পার্ট হয় না, এমসিকিউ 3টা পার্ট হয়, আমরা জানি 3টা পার্টে এমসিকিউ হয়। প্রথমে নর্মাল এমসিকিউ হয়, সাধারণ বহু নির্বাচনী, এরপর বহুপদী যেগুলো হয়, যেমন অপশন থাকে 1 2 3, 3টাই হবে কিনা, আরেকটা হচ্ছে ডায়াগ্রাম থেকে হয়। তো 3 ধরনের এমসিকিউ কিন্তু প্যাটার্ন হয়। তো দেখবো আমরা খেয়াল করব যে আমাদের 100%-এর মধ্যে 60% থেকে 70% এমসিকিউ কিন্তু হয় সাধারণ এমসিকিউ, বাকি 15% হয় হচ্ছে বহুপদী, 15% হয় হচ্ছে কি বলতো ডায়াগ্রাম। সো এটা মাথায় রাখতে হবে। তো এখন এখানে দেখো তাকাও, এই যে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন দেখো, তোমরা সবাই জানো 4টা অপশন থাকে এখানে, 4টা অপশনের মধ্যে কিন্তু অবশ্যই কি দেখো তো কোনটি মৌলিক রাশি, তো মৌলিক রাশি কোনটা তোমাকে এটা দাগাতে হবে, মৌলিক রাশি কোনটা, যে রাশিগুলো অন্য রাশির উপর ডিপেন্ড নয় তারাই মৌলিক রাশি। তাহলে এখানে কোনটা বলো তো, তোমার অপশন দেখতে হবে কোনটা অপশন, ভালোভাবে দেখতে হবে। তুমি জানো ভর, আবার বাকিগুলো দেখো যে প্রশ্নগুলো কি আছে, ভুল আছে কিনা, দেখেই দেখা যাবে না পরীক্ষা হলে, ঠিক আছে। একটা সঠিক উত্তর হবে কিন্তু, তাহলে ভর হচ্ছে মৌলিক রাশি, এগুলো আয়তন যৌগিক, বল যৌগিক, ঘনত্ব যৌগিক রাশি, এরা অন্যের উপর ডিপেন্ডেন্ট। চিন্তা করে দেখা যাবে পরীক্ষা হলে দেখা গেলো শেষ। এটা সাধারণ এমসিকিউ এগুলো কিন্তু বহু নির্বাচনী। এবার কি হয় বলতো বহুপদী, বহুপদী কেমন হয় দেখো, এরা অপশন দেওয়া থাকে 3টা থাকে, যে কোনো দেখো খেয়াল করে বলা হইলো যে পরমাণু যে ফিশনযোগ্য তা আবিষ্কার করেন কে, মার্ক, স্ট্রেসম্যান, অটো হ্যান। এখন যেটা হবে তুমি যে বলে 1 2 হতে পারে, বা 1 3 হতে পারে, 2 3 হতে পারে, বা 1 2 3টা হতে পারে, যেগুলো হবে তুমি ওইটা কি বলতো দাগায় ফেলবা, শেষ। এটা হচ্ছে বহুপদী। আরেকটা হচ্ছে কি বলতো, আরেকটা হবে হচ্ছে তথ্য ভিত্তিক ডাটা থাকে, একটা ডায়াগ্রাম থাকবে তোমাকে, এই ডায়াগ্রাম থেকে তোমাকে চিন্তা করতে হবে যে এই দেখো ডায়াগ্রাম থাকবে একটা, এই ডায়াগ্রাম থেকে আমাকে বলছে দেখো চিত্রের ডায়াগ্রাম থেকে তোমাকে যে কোনো চিত্র থাকতে পারে, এটা থাকতে পারে, অন্য চিত্র থাকতে পারে, সেখানে বলছে কোন কণাগুলো একই দশা। তো একই দশা মানে কি, দিক একই হইতে হবে, দিক একই রকম হইতে হবে। দেখো তাহলে দেখো বি সি ডি সবগুলো দেওয়া আছে, তো বি সি ডি দেখবা আগে, বি সি ডি, বি এখানে সি এবার নিচে, এটা হবে না বাদ, সি ইজি,
সি এখানে দেখো, সি এখানে দেওয়া আছে যেটা, দেখো এখানে মনে করো তোমার এখানে বলা হইলো, দেখো সি দাও, সি ইজি, তো সি এখানে, ই এখানে, জি এখানে, দেখো তিনটাই কিন্তু একই বিন্দু, তাহলে এটা হচ্ছে আমাদের সেম দশা হতে পারে। তো এইভাবে কিন্তু তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা সেম দশা হয়, বুঝতে পারো? এইভাবে তুমি ফাইন্ড আউট করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে, বুঝতে পারবা। এন্ড দেখো বলছে যে ডি ই এফ এইচ, ডি কোথায়? ডি হচ্ছে এখানে, এফ উপরে দিলে হবে না, একই দশা হবে না, অবশ্যই আমরা বুঝতে পারতেছি। এইভাবে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো যে এগুলো একই দশা নয়। ওকে, তো এইভাবে কিন্তু আমরা আমাদের সকল এমসিকিউ বা সিকিউ ক খ এর জন্য যেগুলো সমাধান রয়েছে সেগুলো আমরা পড়বো। তো এই যে পড়তে হলে তোমাদের অবশ্যই কিন্তু আমাদের ইজি ফিজিক্স বই পুরোটাই সমাধান করতে হবে, পুরোটা পড়তে হবে। এই জন্য তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বই সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো। নেক্সট পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।